তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের ইসলাম শিক্ষা পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থী, তোমাদের আসলে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে? তোমাদের প্রথমত রয়েছে আকাইদ ও নৈতিক জীবন। এখানে তুমি কোন কোন বিষয়গুলো পড়বে? এখানে তুমি পার্ট 2 ঈমান এবং পার্ট 4 তাওহীদ, এই দুইটা পার্ট শুধুমাত্র পড়ে দেওয়া শেষ সময়ে, কারণ এই দুইটা পার্ট থেকে তোমাদের সবথেকে বেশি সৃজনশীল এবং এমসিকিউ এসে থাকে। সুতরাং তোমরা প্রথম অধ্যায়ে এই দুইটা পার্ট পড়লে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যথেষ্ট। তুমি তোমার সৃজনশীল লেখার জন্য অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে শরীয়তের উৎস। এখানে তুমি পার্ট 2 শরীয়তের প্রথম উৎস আল কোরআন, পার্ট 4 মাক্কি ও মাদানী সূরা এবং পার্ট 6 সূরা আস-শামস, এই 3 পার্ট ভালো করে পড়ে যাও দ্বিতীয় অধ্যায়ের জন্য, তাহলে আর কোনো অসুবিধা পড়বে না ইনশাল্লাহ। কারণ এই 3 পার্ট থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে। এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে তুমি পার্ট 1 ইবাদত, পার্ট 2 সালাত এবং পার্ট 3 সাওম, এই প্রথম 3 পার্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই তৃতীয় অধ্যায়ের জন্য। কারণ সচরাচর এমসিকিউ এবং সৃজনশীল এবং সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই 3 পার্ট থেকে আসতে দেখা যায়। সেক্ষেত্রে তোমরা এই 3 পার্টকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থী। আর এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় তোমাদের আখলাক চতুর্থ অধ্যায় যাদের রয়েছে, তোমরা পার্ট 1 আখলাকে হামিদা, পার্ট 3 ওয়াদা পালন, পার্ট 4 সত্যবাদিতা এবং পার্ট 6 আমানত, এই 4টা পার্ট খুব ভালো করে পড়বে। কারণ আখলাক থেকে তোমাদের যদি সিলেবাসে থাকে তাহলে এই পার্টগুলো থেকেই তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে। সুতরাং এই 4টা পার্ট অবশ্যই ভালো করে পড়বে। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় যাদের রয়েছে সেটা হলো আদর্শ জীবন চরিত্র। এখান থেকে তুমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পার্ট 2 মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোরটা পড়বে এবং পার্ট 3 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি এবং ইসলামের প্রচার, এই 2টা পার্ট পঞ্চম অধ্যায় থেকে তুমি যদি পড়ো তোমার আর কোনো সমস্যায় পড়তে হবে না, তুমি পুরোটাই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী। সুতরাং এই পার্টগুলো যেগুলো দাগিয়ে দিলাম এগুলো তোমার বই থেকে দাগিয়ে নাও এবং প্রস্তুতি নিতে থাকো। তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নে 50 নাম্বার, প্রতিটা 10 মার্ক করে, 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হবে 20 নাম্বার, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে, 15টার মধ্যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে। আর 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে লিখিতের জন্য, আর এমসিকিউ থাকবে 30টা। তোমার প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।